ফ্রিজে সবজি তো অনেক রকমেরই আছে, তবে সকলের পছন্দ যেহেতু আলাদা আলাদা, তাই একটু ভাবতে হয় যে কোনটা করব কার জন্য আর কোনটা করব না। তবে পোস্তর তরকারিটা বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, যদিও ভাতের সঙ্গেই এটা বেশি যায়। তবে গতকাল রুটিতে করলাম। আসলে সকালের এবং দুপুরের কিছু কিছু তরকারি স্টোর করা ছিলই ফ্রিজে, আর বাড়ির কর্তাদের আবার ওই আগের সবজি মানে একই সবজি আবার খাবে এটা পছন্দ নয়, তাই ওদের জন্য আবার নতুন করে একটু পোস্তর তরকারি করলাম। তবে যেহেতু রাতে করছি তাই আর ঝিঙেটা অ্যাড করলাম না। পেঁয়াজ, পোস্ত, চিচিঙে, আলু আর নুন, লঙ্কা, হলুদ, আদা, রসুন এইসব দিয়েই সিম্পলভাবে করলাম। সমস্ত কষা টষা হয়ে গেলে এটা প্রেসারে একটা সিটি দিয়ে আর নামিয়ে নিয়ে যে জলটা ছিল সেটাকে মেরে মানে ওই একটু শুকনো শুকনো টাইপের করে রেখে দিলাম, যেটা রুটির তরকারির সাথে খেতে যেরকমভাবে পছন্দ করে সেরকমই করে রাখলাম। ওইদিকে তখনও সন্ধে হয়নি, ভাবলাম তরকারি যখন হয়ে গেছে একটু রুটিটা করে নিই। রুটি করতে করতে তাতাই এখনও বাড়ি ফেরেনি, তখনও সন্ধে হয়নি, তাই তাতাইয়ের খেলাধুলা চলছিলই। আর যেহেতু গতকাল রবিবার ছিল, খেলাটা একটু বেশি জোর কদমে হয়েছে বলতে পারো। সারাদিন ধরে একদম ভোরবেলা থেকেই খেলা স্টার্ট করেছে। ভোরবেলা ছিল 6টা থেকে ওই ফুটবল প্র্যাকটিস, এসে আবারও খেলাধুলা স্টার্ট করেছে। সেই 1:30 নাগাদ বাড়ি ফিরেছে। খাওয়া দাওয়া করে কোনো রকমে একটু ঘুম, আর তারপরেই আবারও বিকেলে খেলতে যাওয়া। ঠিক সন্ধ্যের সাথে সাথেই তাতাই বাড়ি ফিরলো। এদিকে ডিমটার টেটা বসানোই ছিল, তাই ওটাকে আগে স্টোর করলাম। গরমকাল ফেলে রাখলেই কিন্তু পচে যেতে পারে, তাই ফ্রিজে যতগুলো ধরলো ওই কাপে তো রেখে দিলাম, বাকিটা একটা কন্টেনারে রেডি করে রেখে দিলাম ওই ফ্রিজেই। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তাতাইকে বললাম হাত পা ধুতে, আর এদিকে আমি সন্ধ্যের কাজটা করে নিচ্ছি। আসলে সন্ধ্যের কাজটা আমার শাশুড়ি মাই করেন, এটা আগের ভিডিওতেই বলেছিলাম। তবে গতকাল সন্ধ্যের সময় উনি বাড়িতে ছিলেন না, তাই ভাবলাম সন্ধ্যেটা আমিই দিয়ে দিই। আর তাছাড়াও সন্ধ্যে দিলে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরে বিশেষ করে আলাদাই একটা পজিটিভ ভাইবস কাজ করে। ধূপ জ্বালা, প্রদীপ জ্বালা, বাতি জ্বালা আলাদাই একটা শান্তি এনে দেয়, তাই মাঝে মধ্যে সন্ধ্যে দিতে বেশ ভালো লাগে। আর সন্ধ্যের সময় একটু পজিটিভ ভাইবস সারা বাড়ি ছড়িয়ে দিতে কার না মন চায়। এদিকে যখন সন্ধে দেওয়া কমপ্লিট করেছি, তারপরে তাতাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করেছি। ও খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু পড়তে বসেছিল। আর কাল না আসলে আমার অনেক কাজ ছিল। নিচের তলায় যেহেতু কাজ হচ্ছে, তাই ওপর তলায় ডাইনিং অন্যান্য সমস্ত জিনিস আনা ছিল, আর ডাইনিংয়ের ওপর চাপানো ছিল অনেক কিছু জিনিস, এই যেমন পেপার, বোতল, যাবতীয় কি নেই কি ছিল না সমস্ত কিছু ছিল। তাই যেহেতু ডাইনিংটা পলিশ করা হবে, ওটাকে নিচে নামাতে হবে, তাই ওটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর দেখতেই তো পেলে ডাইনিংটার ওপরটা এতটাই ধুলে পড়েছিল, আমাকে ঝাড়ু দিয়েই ঝাড় দিতে হলো ডাইনিংটা। ভাবো তাহলে কতদিন ঝাড় পড়েনি বা কত কিছু এর মধ্যে স্টোর ছিল। যাই হোক, ওপরটা তো ক্লিন করে নিয়েছিলাম, তারপর ওই রেস্কিনটা তুলে কাঁচটাও ক্লিন করে নিলাম যতটা সম্ভব। এরপর আজ পালিশ করবে এই ডাইনিংটা। এদিকে আরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম, তাই রাতারাতেই সব ক্লিন করে নিয়েছিলাম। এদিকে হাতের কাজগুলো সেরে নিতে নিতে রাত 10টা বেজে গিয়েছিল। অতএব রাতটা শেষ করারই ছিল, সাথে সাথে ভিডিওটাও।